ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের এই বাংলাদেশ তথা ভারতবর্ষে যারা ইসলাম নিয়ে এসেছিলেন, আপনারা জানেন যে সুফিদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ তথা ভারতবর্ষে ইসলাম এসেছে। ওলিয়া উলিয়ারা এখানে ইসলাম নিয়ে এসেছেন। এই ইতিহাসগুলো লিপিবদ্ধ আছে, এগুলোর উপর অনেক বই লেখা হয়েছে। কে এসেছেন, কোথায় এসেছেন, কিভাবে এসেছেন, এগুলো ব্যাপারে পরিপূর্ণ তথ্য আমাদের হাতে আছে। আল্লাহর ওলিরা এসেছেন, ওনারা এসে এখানে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা প্রতিষ্ঠা করেছেন এবং মানুষকে তরিকার দর্শন, আল্লাহর নবীর প্রতি কিভাবে তাদের সংযোগ তৈরি হবে, আল্লাহর প্রতি কিভাবে তাদের হৃদয় আকৃষ্ট হবে, এই ব্যাপারে সুনির্দিষ্ট তালকিন তাদেরকে দিয়েছিলেন। আপনারা জানেন যে প্রতিটা তরিকায় যারা তরিকার সালেক, তাদেরকে কিছু মাকাম পার করতে হয়, তাদেরকে কিছু মাকাম পার করতে হয়। কিরকম মাকাম? আপনি যদি পার্সিয়ান সুফিদেরকে দেখেন, পারস্য বা ইরানের সুফিরা, তারা 7টা মাকাম পার করত। ফরিদুদ্দিন আত্তারের লেখা যে মান্তিকুত তায়ের, এই মান্তিকুত তায়েরে 7টা মাকামের অবস্থা বর্ণনা করা হয়েছে। ফরিদুদ্দিন আত্তার অর্থাৎ তাজকিরাতুল আউলিয়া যিনি লিখেছিলেন, আমি ফরিদুদ্দিন আত্তারের যে মাজার জিয়ারত করেছি, এটা ইরানের নিশাপুরে ওনার মাজার, ফরিদুদ্দিন আত্তারের মাজার। তো উনি এই 7টা মাকামের কথা বলেছেন। আমাদের মোহাম্মদিয়া তরিকার একজন সালেকের জন্য 12টা মাকাম আছে। 12টা মাকাম অর্থাৎ একজন সালেক এই তরিকার চর্চা করার পর, এই তরিকায় বায়াত নেওয়ার পর
তিনি 12টা স্টেজ তিনি পার হবেন। 12টা স্টেজ পার হওয়ার পরে আমরা বলবো যে না, তিনি একটা লক্ষ্যে পৌঁছেছেন। কারণ আপনারা এখানে আসছেন, যাচ্ছেন, ক্লাস করছেন, আপনাদের কার অবস্থান কি, আপনারা কোন মাকামে আছেন, এই ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আপনাদের কাছে নেই। তো সেই জন্য আমরা তরিকাত সালেক যারা আছে তাদের জন্য কিছু মাকাম আমরা নির্দিষ্ট করে দিয়েছি। কিরকম এই 12টা মাকাম দেখুন, আমরা এখানে দেখেন, এখানে এই যে 12টা মাকাম দেখেন, নিচ থেকে শুরু হয়েছে তালেব। শাকিল যে একটা লেজার দিছিল, কই সেটা? নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আচ্ছা দেখেন, দেখেন এই যে 12টা স্টেজ, এই ক্যামেরা ওইদিকে ফোকাস করো, মেয়েদের দেখার জন্য ফোকাস করো ওখানে। হ্যাঁ হ্যাঁ, অনলাইন দেখতে পাবে। অ্যাডজাস্ট করো। হ্যাঁ, তুমি বাঁকা করে দিলে কি ঠিক হতো না নাকি? ও, ঘুরে যায় না? হ্যাঁ, চলবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে না, প্রথম হলো তালেব, তারপর আশেক, তারপর সালেক, তারপর জাহেদ। পাশে লেখা আছে 1 থেকে 4 স্কুল অফ তরিকত। অর্থাৎ আপনি তালেব, অথবা আপনি আশেক, অথবা আপনি সালেক, অথবা আপনি জাহেদ, আমরা বলবো আপনি তরিকতের স্কুলে পড়াশোনা করছেন, আপনি হচ্ছেন তরিকতের স্কুল লেভেলের স্টুডেন্ট। এই 4টা স্তরের যে স্তরে আপনি থাকেন না কেন। আবার 5 থেকে 6 না, অর্থাৎ আরেফ এবং তরিকত। আরেফ এবং তরিকত, আমরা এই 2 স্তরকে বলবো কলেজ অফ তরিকত। অর্থাৎ এই 2 স্তরে যারা আছেন তারা তরিকতের কলেজে অবস্থান করছেন। 7 থেকে 10, 7 থেকে 10, তার মানে তরিকত, হকিকত, মারেফত, দাকিকত। কি? তরিকত, হকিকত, তরিকত না, হকিকত, মারেফত, দাকিকত এবং মোবাল্লেগ। 7 থেকে 10, যারা এই 7 থেকে 10 এই স্তরে যারা আছেন তাদেরকে আমরা বলবো তারা তরিকতের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। অনার্স লেভেলে, এটা শিক্ষাটা ওই লেভেলের থাকবে। এবং 11 এবং 12 সুফি এবং খলিফা। সুফি এবং খলিফা এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। আমরা বলবো যে তারা তরিকতের যে মাস্টার্স লেভেলে তারা পড়াশোনা করছেন। এখন দেখেন তালেব কে? হু ইজ তালেব? যিনি এই তরিকার বয়াত গ্রহণ করেছেন, মুর্শিদের হাতে যিনি বয়াত গ্রহণ করেছেন, যিনি ওজিফা নিয়েছেন, তিনি তালেব। কি আপনাদের এখানে যারা আছেন অধিকাংশই বয়াত গ্রহণ করেছেন। যারাই বয়াত গ্রহণ করেছেন তরিকতের, তারা সবাই তালেব। তাহলে আশেক কে? বা এই তালেব থেকে আপনি আশেক কিভাবে হবেন? কি তালেব থেকে আশেক হবার জন্য কতগুলো শর্ত রয়েছে। আপনি যখন তালেব হলেন, তালেব হওয়ার পরে আপনি তালেব হিসাবে আপনার জীবনের সাধনা শুরু করলেন, তরিকতের সাধনা শুরু করলেন। তরিকতের সাধনা শুরু করবার পর আপনি যখন কিছু শর্ত পূরণ করবেন, তখন বলা যাবে যে আপনি আশেক হয়েছেন। শর্তগুলো কি কি দেখেন, এই যে দেখেন তালেব, তালেবের জন্য শর্ত, তালেবের জন্য শর্ত। আচ্ছা, 1 নম্বর শর্ত হলো এই কোর্সের সময়সীমা নিম্নতম মিনিমাম 1 বছর। কি একজন তালেব কমপক্ষে 1 বছরের আগে তিনি
কি পারবেন না? তিনি আশেক হতে পারবেন না। মিনিমাম তার 1 বছর তালেব হিসাবে তরিকতের চর্চা তাকে করতে হবে। যিনি 1 বছর তরিকতের চর্চা করেছেন, কি আমরা বলতে পারি তিনি তালেব। আচ্ছা, 2 নম্বর শর্ত, তাকে 3টা কোর্স করতে হবে। একজন তালেব যদি আশেক হতে চান, তাকে 3টা কোর্স করতে হবে। খেয়াল করে দেখেন, 1 নম্বর কোর্স হলো ফ্লুয়েন্ট রিডিং কোর্স অফ হলি কোরআন। 1 নম্বর শর্ত হলো এই যে কোর্সটা, ফ্লুয়েন্ট রিডিং কোর্স অফ হলি কোরআন, কোরআন পড়তে শিখা। একজন তালেবকে অবশ্যই কোরআন রিডিং পড়তে জানতে হবে। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু বলছি না কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। আপনি যদি রিডিং পড়তে পারেন, তাহলে আমরা ধরে নিব আপনি এটা পাস করে গেছেন এই কোর্স। যারা রিডিং করতে পারেন, আমরা ধরে নিব তারা এই কোর্স পাস করে গেছেন। এবং যারা এই কোর্স পাস করবেন, একটা কোর্স পাস করলে আমরা তাদেরকে একটা সার্টিফিকেট দিব। সার্টিফিকেটের নমুনা আপনাদেরকে দেখিয়েছি। নমুনা তো ছিল, কই গেল? আচ্ছা, হ্যাঁ, তো আমরা তাদেরকে সার্টিফিকেট দিব। 101 নম্বর কোর্স কি? এই কোর্সে যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করলে আপনি যদি প্রমাণ করতে পারেন যে না আমি কোরআন পড়তে পারি, আপনি এটার সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনি একটা সার্টিফিকেট পেয়ে গেলেন। আচ্ছা, 2 নম্বর, 102 নম্বর, স্পেশাল স্টাডি অন তরিকায় মোহাম্মদী। আপনি তরিকায় মোহাম্মদীর সালেক, অথচ দেখা যাচ্ছে আপনি তরিকায় মোহাম্মদী সম্পর্কে কিছু জানেন না। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কোন তরিকায় আছেন, আপনার এই তরিকা কোত্থেকে আসছে, কিভাবে আসলো, কি আপনি এই সম্পর্কে কিছু বলতে পারেন না। তো বলতে না পারলে কেন পারেন না? বলতে না পারার কারণ হলো আপনি আসলে এই তরিকার ব্যাপারে কোনো শিক্ষা লাভ করেন নাই। আপনি যখন এই কোর্সটা করবেন, 2 নম্বর কোর্স, 102 নম্বর কোর্স যখন করবেন, তখন আপনি জানতে পারবেন যে তরিকায় মোহাম্মদীটা আসলে কি। কারণ তরিকায় মোহাম্মদীর কিন্তু একটা ইতিহাস আছে। এই ভারতবর্ষে তরিকায় মোহাম্মদীর গুরুত্বপূর্ণ অবদান আছে। আপনি জানেন যে তরিকায় মোহাম্মদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল তরিকায় মোহাম্মদী। এবং এই তরিকায় মোহাম্মদীর সাথে আমাদের কি শর্ত, আমাদের কি সম্পর্ক, কেন আমাদের এই তরিকায় মোহাম্মদী কি? আমাদের যারা এই তরিকার যারা রাহবার আছেন, তারা আসলে কি করেছেন? তারা কি করেছেন না? এই যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী না, শাহ আব্দুল আজিজ দেহলভী, ওনারা কি করেছেন? এটা লাইটটা মনে হয় একটু চোখে লাগে নাকি? হ্যাঁ, লাগে না? আচ্ছা, তো এই যে বিষয়টা, আপনি এই তরিকা, আপনি যখন এই দ্বিতীয় কোর্সটা করবেন, আপনি এটা সম্পর্কে জানতে পারবেন। এই যে এখন যে জিনিসটা দেখাচ্ছি, এটাও কিন্তু তরিকায় মোহাম্মদীর একটা অংশ, এই কোর্সের একটা অংশ। যে এই তরিকায় আসলে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই আপনি দরবারে ক্লাস করছেন, কি হয় আপনার দরবারে, বা এই ক্লাস করে আপনার গোল কি, আপনি কোন লক্ষ্যের দিকে আগাচ্ছেন, গেল। 3 নম্বর দেখেন, 3 নম্বর যেটা কোর্স 103 দেখা যাচ্ছে এখন না, এই যে 103, ইথিক অ্যান্ড ফিচার অফ অ্যান আইডিয়াল মুরিদ, আদাবুল মুরিদিন। এটা একটা কোর্স। একজন মুরিদের কি কি আদব দরকার, একজন মুরিদের কি কি আদব রক্ষা করা উচিত তার মুর্শেদের সাথে, পীর ভাইদের সাথে, দরবারে, কি আমাদের এই বিষয়ে নির্দিষ্ট কোনো ধারণা নাই, আমাদের কোনো প্র্যাকটিস নাই। প্র্যাকটিস না থাকার কারণে আমাদের চেইন অফ কমান্ড রক্ষা হয় না। জুনিয়ররা সিনিয়রদেরকে সম্মান করে না, বা এই যে পারস্পরিক যে বোঝাপড়া, এই বিষয়গুলো ঠিক নাই। দেখা যায় যে এমন অবস্থা হয়, কালকে যেমন যখন আমি আসতেছি, তখন দেখি যে মেয়েদের রুমের ভেতরে গম গম করতেছে, কথা বলতেছে সবাই। এই যে এটা যে আদবের খেলাফ, এই ব্যাপারে তাদের প্র্যাকটিস নাই, বা তারা এই ব্যাপারে কোনো কিছু জানে না, না জানার কারণে এই অবস্থাটা।
তারা যখন এই কোর্সটা করলে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে তারা জেনে যাবে। আরেকটা জিনিস খেয়াল করেন, 101 নম্বর কোর্স, এখানে লেখা আছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস। কোরআন পড়তে পারেন, এটা শুধু থিওরি হলে হবে না, এটা প্র্যাকটিক্যাল দেখাইতে হবে আপনাকে যে আমি কোরআন পড়তে পারি। এটা প্র্যাকটিক্যাল কোর্স। আপনি যখন কোরআন আসলেই পড়তে পারবেন, আমরা ধরে নিব যে হ্যাঁ আপনি কোরআন পড়তে পারেন। 2 নম্বর কোর্সটা দেখেন, শুধু থিওরি, তরিকায়ে মুহাম্মদী সম্পর্কে জানা। এখানে প্র্যাকটিক্যাল কিছু নাই। আপনি তরিকায়ে মুহাম্মদী সম্পর্কে আপনি জানেন, এবং আপনি যে জানেন এটা আমাদেরকে জানাইতে পারলেই বুঝবো যে না আপনি এই কোর্স সম্পর্কে আপনার অ্যাবিলিটি আছে, আপনি জানেন তরিকায়ে মুহাম্মদী সম্পর্কে। 3 নম্বর কোর্সটা দেখেন, আদাবুল মুরিদিন। কি আদাবুল মুরিদিন? এটা হলো থিওরি অ্যান্ড প্র্যাকটিস। একজন মুরিদ আসলেই আদব শিখছে কিনা, কি এটা তার প্র্যাকটিসে প্রমাণ করতে হবে যে না সে আসলে আদব শিখছে। এটার জন্য কি করতে হবে? যিনি জুনিয়র মুরিদ তাকে সিনিয়র কারো সাথে ট্যাগ করে দিব। আপনি ওনাকে অবজার্ভ করবেন, 6 মাস আপনি অবজার্ভ করবেন, করে দেখবেন যে তার ভেতরে আসলে আদবের শিক্ষা আছে কিনা। উনি যদি সার্টিফাই করে কি, তাহলে আমরা ধরে নিব যে উনি ঠিক আছে, উনি আদববান, আদব দুরস্ত উনি হয়েছেন, তারপর তিনি এই কোর্সের সার্টিফিকেট পাবেন। আর অবশ্যই তাদের আন্ডারে দিয়ে দিব যাদের ব্যাপারে কোনো ক্লেম নাই। কি আমাদের দরবারে অনেকে আছেন, মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে অনেকে আছেন খুব আদব দুরস্ত, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, কথা বলেন না, আজে বাজে কথা কিচ্ছু বলেন না। কি আমরা তাদের আন্ডারেই দিব মানুষকে। আর যারা বেশি কথা বলেন, গলার জোর বেশি, তারা কিন্তু এই জায়গাগুলো থেকে মাহরুম হবেন। একেবারে সব সাইজে চলে আসবে, দেখবেন লাইনে চলে আসবে, সবাই আসতে বাধ্য। নাহলে দেখবেন যে না, যখন দেখবেন যে না আপনি আপনার আদব ঠিক না হলে আপনি আপনার অবস্থাকে পরিবর্তন করতে পারছেন না, কি তখন দেখা যাবে কি বাধ্য হয়েই সবাই কি ম্যানার শেখার যে বিষয়টা, ভদ্রতা শেখার যে বিষয়টা, এটা অটোমেটিক্যালি প্র্যাকটিস হবে। আপনি জানেন যে আগের যুগের যারা রাইস ফ্যামিলির লোকজন ছিল, খানকায় তাদের ছেলে মেয়েদেরকে পাঠাতো আদব শেখানোর জন্য। আদব শেখানোর জন্য তাদেরকে এই খানকাগুলোতে পাঠাতো, তোমরা খানকাগুলোতে যাও, যেহেতু সেখানে আদববান মানুষ আছে, তাদের সহচর্যে থাকলে তোমরা আদব শিখবা। অথচ আমাদের আদবের কিন্তু বড় খেলাপ আছে। আপনারা মসজিদের মধ্যে ঝগড়া করেন, দরবারের মধ্যে কথা কাটাকাটি করেন, একে অপরের সাথে লেগে যান। কেন এগুলো কেন হচ্ছে? আদবের প্র্যাকটিস না থাকবার কারণে। আর এই গ্যাপ কিন্তু একদিনে তৈরি হয়নি। আজকের এই গ্যাপ একদিনে তৈরি হয়নি। আমরা যদি শুরু থেকে এই জিনিসগুলো প্র্যাকটিস করাতাম, আজকে এই অবস্থা হতো না। কাজী একজন তালেব, কি এই যে আমাদের এই তালেব না, আবার আবু তালেব, তালেব 2 জন আছে, কালকেও ছিল আরেকজন তালেব। হ্যাঁ আজকে নাই তালেব, তো 2 দিন ক্লাস করার কথা। তো গেল, একজন তালেব যদি আশেক হতে চান, তাকে এই 3টা কোর্সের সার্টিফিকেট নিতে হবে। সময়সীমা কমপক্ষে 1 বছর, 1 বছরের বেশি লেগে যাওয়ার কথা। প্রথমটা তো সহজ, কোরআন শরীফ পড়তে জানলেই আমরা সার্টিফিকেট দিয়ে দিব আপনাকে। কিন্তু একজন মুরিদ আসলে আদব শিখেছে কিনা, এটা তো তাকে অবজার্ভই করতে হবে 6 মাস, মিনিমাম 6 মাস। আচ্ছা, আমি বলেছি প্রথমে কোর্সগুলো আমি করাই দিব, তারপর যারা এই কোর্সগুলোতে ভালো নাম্বার পাবেন পরবর্তীতে ওনারা নেবেন কোর্স, আমি আর নিব না। তখন একটু আগাবে, কাজগুলো আগাবে, তখন মানুষ বাড়বে, শেখানোর মতো মানুষ থাকবে, ত্বরান্বিত হবে সেই সময়। আচ্ছা, এরপর নিচে এই জায়গাটা দেখেন লেখা আছে নিড 50% ফ্রম ইবাদত ট্র্যাকার। ইবাদত ট্র্যাকার এবং ক্লাস অ্যাটেন্ডেন্স, এই দুটোতে 50% মার্কস থাকতে হবে। ইবাদত ট্র্যাকারটা কি? ইবাদত ট্র্যাকারের নমুনা আছে কিনা কারো কাছে? হ্যাঁ কই দেখি, ইবাদত ট্র্যাকারের নমুনা আছে কিনা? হ্যাঁ
এই যে আমরা একটা এবাদত ট্র্যাকার করেছিলাম এখানে, ঠিক আছে, এবাদত ট্র্যাকার আমরা করেছিলাম। এই এবাদত ট্র্যাকার থেকে, এই এবাদত ট্র্যাকারে মানে এবাদত ট্র্যাকারটা কি দেখেন, প্রতি মাসে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আপনার কোন নামাজ কাজা হচ্ছে, কোন নামাজ একা পড়েছেন, কোন নামাজ পড়েন নাই, এটার একটা পর্যালোচনা। এটা জাস্ট একটা ডায়েরি মেনটেনের মতো। আমরা পরবর্তীতে এটা একটা ডায়েরিতে করে ফেলবো, ডায়েরির মতো করে ফেলবো। কি ওটা করে ফেললে যার যারটা সেটার মধ্যে থেকে যাবে। এই ইবাদত ট্র্যাকারে আপনার 50% নাম্বার থাকতে হবে, আর আপনার ক্লাস অ্যাটেন্ডেন্সে 50% নাম্বার আপনার থাকতে হবে। কি কয়টা শর্ত গেল? 3টা। 1 বছর হতে হবে, কোর্স 3টা করতে হবে, আর ইবাদত ট্র্যাকার এবং ক্লাস অ্যাটেন্ডেন্সে 50% নাম্বার আপনার থাকতে হবে। যদি এটা থাকে আপনাকে আমরা সার্টিফিকেট দিয়ে দিব, আপনি আশেক স্তরে আপনি চলে যাবেন। আমরা তখন ধরে নিব যে আপনি আশেক। এখন আশেকের পর কি? সালেক। আশেকের পর সালেক। আশেক থেকে সালেক হতে গেলে কি করা লাগবে? এই দেখেন, আশেক। আচ্ছা, স্লাইডটা রেডি করেছে আমাদের শকত ভাইয়ের মেয়ে রিকা, তৈরি করেছে। হ্যাঁ, রিকাকে একটু কারেকশন দিতে হবে। এই যে এই উপরে যে জায়গাগুলো আছে এখানে দেখাই দিতে হবে আশেক টু সালেক, আশেক টু সালেক। এটা দেখাই দিলে জিনিসটা আরো সুন্দর হবে আর কি, ঠিক আছে? অর্থাৎ আশেক থেকে সালেক হওয়ার যে পথ পরিক্রমা। আচ্ছা, এটার উপরে এখনো কাজ চলছে, আমরা কাজ করে যাচ্ছি এটার উপরে। এগুলো আমরা বই বের করে ফেলব, এই জিনিসগুলো। আচ্ছা, একজন আশিক থেকে সালেক হতে গেলে সময়সীমা কতদিন? এটাও 1 বছর। কোর্স করতে হবে 3টা। প্রথম কোর্স হলো সহি রিসাইটেশন অফ হলি কোরআন। দেখেন, তালেব অবস্থায় আপনি কোরআন পড়তে পারলেই হয়েছিল। কি আপনি কোরআন পড়তে পারেন? আমরা এটাতে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি যে আপনি কোরআন পড়তে পারেন, কোরআন পড়তে পারেন। আমরা এটার সার্টিফিকেট দিয়ে দিয়েছি আপনাকে। এই পর্যায়ে এসে আপনাকে সহিভাবে কোরআন পড়তে হবে, শুদ্ধভাবে কোরআন পড়তে শিখতে হবে। কি একজন আশেক ততক্ষণ পর্যন্ত সালেক হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি শুদ্ধভাবে কোরআন পড়তে না শিখবেন। এটাও দেখেন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। শুদ্ধভাবে কোরআন পড়ে আপনি শোনাবেন আমাদেরকে। আচ্ছা, 202 নম্বর কোর্স, ব্রিফ স্টাডি অন এসেনশিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইসলামিক শরিয়া। এটাও থিওরি অ্যান্ড প্র্যাকটিস। অর্থাৎ শরীয়তের গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। এই মাসলা মাসাইল গুলোর মধ্যে কি শিখবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। আপনি 10-15 বছর তরিকায় মুহাম্মদীর ক্লাস করেছেন, কিন্তু আপনি নামাজের গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল জানেন না। জানেন তো নাই, আপনার নামাজও ঠিক নাই। আপনি যে নামাজ পড়েন, আপনার নামাজ হয় না, নামাজ আপনি ভুল পড়েন। মানুষ দেখে সমালোচনা করে যে এই লোক নামাজ পড়তেছে, এই লোকের নামাজ ঠিক নাই। কি কেন এই অবস্থা? তার কারণ হলো আপনি নামাজের মাসলা মাসাইল জানেন না। রোজার মাসলা মাসাইল, কি কারণে রোজা ভাঙবে, রোজার কিভাবে রোজা আদায় করলে, রোজারত অবস্থায় আপনি কি কি কাজ থেকে বিরত থাকবেন, শরীয়ত কি বলেছে, কি এই যে বিষয়গুলো, এগুলো জানা থাকলে কি আপনি মানুষকে এই ব্যাপারে আপনি দার্স দিতে পারবেন। আপনার জিজ্ঞাসা, কেউ আপনাকে জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিতে পারবেন। আপনি নিজেও বিষয়গুলো
পালন করতে পারবেন। কি এই জন্য শরীয়তের যে গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, হজ, যাকাত, পর্দা ইত্যাদি, কি এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানবেন। 3 নম্বর, একজন মুর্শিদ ও তার কাছে বায়াত গ্রহণের প্রয়োজনীয়তা। একজন মুর্শিদ কেন ধরতে হবে? পবিত্র কোরআন কি বলেছে? হাদিস শরীফে এই ব্যাপারে কি রেফারেন্স আছে? কি এখন আপনি যদি এটা নিজে না জানেন, আপনাকে যদি মানুষ কেউ প্রশ্ন করে যে কি ব্যাপার ভাই, তুমি প্রতি সপ্তাহে শুক্রবার হলে বা বৃহস্পতিবার হলে তুমি দরবারে চলে যাও, লালকুঠিতে যাও, কেন যাও? কি অথবা কোন মৌলবী আপনার কাছে বয়ান দিল যে পীর বলতে কোরআন হাদিসে কোনো কিছু নাই, কি পীর ধরা লাগবে না, এইরকম বয়ান আপনার কাছে দিল। যখন আপনার কাছে এই বয়ান দিল, এর প্রতি উত্তরে আপনি কিছু বলতে পারছেন না, আপনি এই অবস্থার মধ্যে পড়ছেন। কেন? তার কারণ হলো এই কোর্স আপনি জানেন না। একজন সালেক যখন আপনি হবেন আর এগুলার উত্তর যদি আপনার কাছে না থাকে, তখন একটা হযবরল একটা বেজ্জতি অবস্থায় আপনাকে পড়তে হবে। কি আপনি এই কোর্সটা করলে এই বেজ্জতি অবস্থায় আপনি পড়বেন না। আচ্ছা, এটা থিওরিটিক্যাল কোর্স, যদিও এটাকে থিওরি অ্যান্ড প্র্যাকটিসে নিয়ে যাব। এখানে লেখা আছে থিওরি, কিন্তু এটা প্র্যাকটিসও হতে হবে। কারণ হলো যারা এই কোর্সটা করবেন তারা আসলে মানুষকে কি বলবেন, কি আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখব, যে ওনাকে বক্তব্য দিতে দিলে উনি কি বলতে পারেন মানুষকে। আপনি হয়তো কোথাও গিয়ে বক্তব্য দিবেন, কি বা কোথাও গিয়ে আপনি বলবেন কেন পীর ধরা দরকার, আপনাকে ওইভাবে তৈরি করে দিন যাতে এই প্রশ্নগুলোর জবাব আপনি মানুষকে দিতে পারেন। কি একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনাকে এই ব্যাপারে প্র্যাকটিস করাই দিব আপনি যখন এই কোর্সটা যখন করবেন না। আচ্ছা, এখন দেখেন তালেব অবস্থায় ইবাদত ট্র্যাকারে কত পার্সেন্ট নাম্বার দরকার ছিল? 50%। আপনি এই পর্যায়ে এসে আপনার 55% নাম্বার দরকার। কত পার্সেন্ট? 55%। ক্লাস অ্যাটেন্ডেন্সেও 55%। বাড়ছে একটু একটু, না একটু একটু করে বাড়ছে। আচ্ছা, আপনি এখন সালেক হয়ে গেলেন, ধরলাম আপনি সালেক হয়ে গেছেন। সালেকের পর কি হবেন? জাহেদ হবেন, না? এই যে আমাদের আবু জাহেদ, আমাদের আবু সালেকও ছিল, উনি এখন অসুস্থ, উনি আসতে পারতেছে না। ঠিক আছে, আমাদের সবই আছে, তালেব আছে, না? এই যে আবু জাহেদ আছে, হ্যাঁ, আশেক আছে, এই যে আশেকও আছে, হ্যাঁ হ্যাঁ, আশেক থাকলেই হয়েছে। ওই যে আরেক আশেক আছে তো, একদম ডাইরেক্ট আশেক, হ্যাঁ ঠিক আছে, উনি তো হ্যাঁ, এ তো ডাইরেক্ট আশেক। এই নামগুলো আব্বারই রাখা মনে হয়, হ্যাঁ। আচ্ছা, তো আপনি সালেক থেকে জাহেদে যাবেন। একটা জিনিস খেয়াল করেন, প্রথম স্তরের যে কোর্সগুলো, এটা সবার পক্ষে করা সম্ভব। যিনি বকলম, কেন সম্ভব? যিনি বকলম, উনি কোনোদিন লিখতে পড়তে পারেন নাই, তার পক্ষে কোরআন পড়া সম্ভব কিনা? সম্ভব না? আমরা শিখাই দিব তাকে কোরআন পড়া, এটা আমাদের দায়িত্ব। কিভাবে তাকে কোরআন পড়তে শেখাবো? আচ্ছা, তরিকায় মুহাম্মদীর বিষয়গুলো সম্পর্কে একটা লোক জানবে, তিনি যদি বকলম হন, ওনার পক্ষে এই বিষয়গুলো মুখস্থ করা সম্ভব, এই কোর্স পাশ করা সম্ভব। একজন মুরিদের কি আদব হওয়া উচিত, কি শিক্ষিত না কিন্তু আদব দুরস্ত, এটা সম্ভব। কাজেই প্রথম স্তরের 3টা কোর্স করা সবার পক্ষে সম্ভব। দ্বিতীয় স্তরের শুদ্ধ করে কোরআন পড়া, এটা সবার পক্ষে সম্ভব।
কোরআন যদি তেলাওয়াত শিখতে পারেন, শুদ্ধ করে কোরআন পড়াও আপনি শিখতে পারবেন। এই যে বয়াত গ্রহণ করার প্রয়োজনীয়তা, এটা যেহেতু থিওরি অ্যান্ড প্র্যাকটিস, যেটা থিওরি অ্যান্ড প্র্যাকটিস সেটায় প্র্যাকটিক্যালি প্রায় 50% নাম্বার আছে। আপনার লেখালেখিতে নাম্বার না, মানে 50% নাম্বার আপনি প্র্যাকটিক্যালি পাবেন। ব্যাপারটা বুঝছেন কিনা? এই জন্য এই কোর্সগুলো সবার পাস করা সম্ভব। কিন্তু যখন আপনি সালেক থেকে জাহেদে যাবেন, যখন আপনি সালেক থেকে জাহেদে যাবেন, এই স্তরের কোর্সগুলা এত সহজ নয়। আপনি কোর্সগুলা লক্ষ্য করেন, এই যে 301 নম্বর কোর্স, এটা হলো এ কম্প্রিহেনসিভ স্টাডি অন মিনিংফুল প্রেয়ার, অর্থ বুঝে নামাজ শিক্ষা। নামাজের মধ্যে যেই সূরাগুলো আমরা পড়ি, যেই দোয়াগুলো আমরা পড়ি, দরুদ পড়ি, দোয়ায় কুনুত পড়ি, সানা পড়ি, দোয়ায় মাসুরা পড়ি, কি এই যে দোয়াগুলো পড়ি, সূরা ফাতিহা সহ এই যে আমপাড়ার যে সূরাগুলো, অর্থাৎ কোরআনের শেষ যে 10টা সূরা আমরা পড়ি, এই সূরাগুলোর অর্থ, শানে নুজুল, কেন নাজিল হয়েছে, এই বিষয়গুলো হলো এই কোর্সের বিষয়ে বলি। যিনি এই কোর্স করবেন, নামাজ পড়ার সময় যখন তেলাওয়াত করতেছেন, উনি নামাজ করার সময় যখন তেলাওয়াত করবেন, প্রতিটা তেলাওয়াতের অর্থ তিনি জানবেন। অথবা আমি যখন তেলাওয়াত করছি, তারা এই তেলাওয়াত শুনেই এগুলোর অর্থ বুঝে যাবেন। কি এটা সবার পক্ষে পাশ করা সম্ভব নাও হতে পারে, কারণ আমরা এই কোর্সটা অলরেডি করেছি, মেয়েদেরকে অলরেডি করিয়েছি। এই কোর্স হয়ে গেছে, মেয়েদের মধ্যে একটা গ্রুপ বের হয়েছে যারা এই কোর্সের সার্টিফিকেট পেয়েছে, এবং A+ও পেয়েছে মনে হয় 4 জন না 5 জন জানি, মানে 90 আপ নাম্বার পেয়েছে, আর 80 আপও পেয়েছে। ঠিক আছে, আবার পাশও করতে পারেন এই 2-1 জন, এমনও আছে। কাজেই এই কোর্স হয়তো সবার পক্ষে পাশ করা সম্ভব নয়। 302 নম্বর পাশ করা সম্ভব সবার পক্ষেই। জিকির, মোরাকাবা, মুশাহাদা সম্পর্কে জানা, এটা সবার পক্ষে পাশ করা সম্ভব। এটা জিকিরের যেহেতু থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এটা পাশ করতে পারবে সবাই। 3 নম্বর ইসলামিক আইডিওলজি, এটা থিওরি, এটা সবার পক্ষে হয়তো পাশ করা সম্ভব নয়। আচ্ছা, এখন যিনি হয়তো শিক্ষিত না, ওনার মেধা কম, কি উনি লিখে পাশ করতে পারছেন না, তাহলে তিনি কি আর উপরে উঠবেন না? তিনি কি জাহেদ হবেন না সালেক থেকে? কি তাহলে কি তার জাহেদ হওয়ার কি আর উপায় নাই? সেই উপায়টা কি? আমরা সেই অবস্থাও রেখেছি। এই দেখেন, এখানে লেখা আছে কোর্স পাশ করতে না পারলে, এই যে এখানে দেখেন কোর্স পাশ করতে না পারলে, একটা কোর্সের জন্য, যেই কোর্স পাশ করতে পারলেন না, প্রাথমিক শর্ত হলো এই কোর্সে আপনাকে অংশগ্রহণ করতে হবে। করে আপনি পাশ করতে পারলেন না, তাহলে আপনার জন্য শর্ত হলো একজন তালেব তৈরি করতে হবে। কি আপনি দরবারে একজন, আপনি পড়ালেখা ভালো পারেন না, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মানুষের কাছে দাওয়াত দেন, দাওয়াতি কাজ করেন, দাওয়াতি কাজ করে একজন তালেবকে নিয়ে আসেন দরবারে। কি তাহলে আমরা ধরে নিব, দেখেন, তাহলে আমরা ধরে নিব যে না আপনি কি পারেন, যে না আপনি একদিকে পারেন না, আরেকদিকে আপনি আছেন। অথবা সমপরিমাণ কায়িক খেদমত করতে হবে। আপনারা জানেন যে এই যে দরবারে রমজান মাসে যারা ভলেন্টিয়ারি সার্ভিস দিয়েছে, আমাদের মহিউদ্দিন ভাই আজীবন রান্না বান্না করতেছে, কি যারা এখানে খাবার পরিবেশনা করছে, ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলেছি, কি পেইড সার্ভিসের ক্ষেত্রে কিন্তু হবে না, পেইড সার্ভিসের ক্ষেত্রে হবে না, এটা ভলেন্টিয়ারি সার্ভিসের ক্ষেত্রে কি সমপরিমাণ কায়িক খেদমত। এটার আমরা একটা চার্ট তৈরি করেছি,
কি পরিমাণ খেদমত করলে আমরা ধরে নিব যে তার একজন তালেবের সমপর্যায় হবে, এটা আমরা ঠিক করেছি। এটা সময় আসলে দেখাবো আপনাদেরকে। অথবা সমপরিমাণ আর্থিক খেদমত করতে হবে। এখানে দরবারে অনেকে আছেন যারা হয়তো অর্থনৈতিকভাবে শক্তিশালী, তারা আর্থিকভাবে যথেষ্ট খেদমত করতে পারেন। আবার কেউ কেউ আছে যারা আর্থিকভাবে খেদমত করতে পারছেন না, তারা নফসানি খেদমত করবেন। অথবা যারা নফসানি খেদমত করতে পারছেন না, তারা আর্থিক খেদমতের মাধ্যমে ওই গ্যাপটাকে পূরণ করে দিবেন। কি এটা আমরা একটা সিস্টেম করেছি। এই জন্য আমাদের সফটওয়্যার দরকার। সফটওয়্যারটা এই কারণে দরকার, কে কি পরিমাণ খেদমত করছে এটা যখন আমরা ইনপুট করে দিব কি, তখন আমাদের এই মানটা বের হয়ে আসবে। কি অথবা যে যে পরিমাণ কায়িক খেদমত করছে কি, ওটার মানটা বের হয়ে আসবে আমাদের ভলেন্টিয়ারি সার্ভিসের ক্ষেত্রে। তো এই যে একজন তালেব তৈরি করতে হবে, অথবা সমপরিমাণ কায়িক খেদমত করতে হবে, অথবা আর্থিক খেদমত করতে হবে। প্রত্যেকটা স্তরের আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, নিচে লেখা আছে ড্রেস কোড। কি ড্রেস কোড নট ম্যান্ডেটারি। তালেবের ক্ষেত্রে ড্রেস কোড ম্যান্ডেটারি না। আপনি আসতেছেন দরবারে, আছে আপনি তালেব হিসাবে প্রথম আসছেন, আপনি যা খুশি পরে আছেন, সমস্যা নাই, আমরা এটাকে বাধা দিচ্ছি না। কি মেয়েরাও হয়তো আসতেছেন প্রথম আপনারা যেভাবে আসতেছেন, ওকে, ইটস ওকে। আমরা তবে হ্যাঁ, মেল চাইলে ক্রিম টুপি পরতে পারেন, আমরা কিছু একটা এখানে একটা মোটামুটি একটা ঠিক করে রেখেছি। আবার দেখেন, আপনি আশেক হয়েছেন, কি এখানেও কিন্তু ড্রেস কোড ম্যান্ডেটারি না। সালেকের ক্ষেত্রেও ম্যান্ডেটারি না। জাহেদ থেকে কিন্তু ড্রেস কোড ম্যান্ডেটারি। কি এখান থেকে ড্রেস কোড ম্যান্ডেটারি। একজন জাহেদ, তার মুখে দাড়ি না থাকলে সে জাহেদ হতে পারে না। কি মুখে দাড়ি নাই, জাহেদের সার্টিফিকেট আমরা দিব না। এখানে শর্ত আছে, ঠিক আছে? একজন জাহেদ শার্ট প্যান্ট পরে ক্লাসে আসবেন, হবে না। কি আপনি শার্ট প্যান্ট পরে ক্লাসে আসবেন, হবে না। আপনাকে ক্লাসে অবশ্যই এখন আপনাকে ড্রেস কোড ঠিক করতে হবে আপনি জাহেদ হতে গেলে। কি মেয়েরা যারা আছেন, পর্দা করবেন না, জাহেদ হবেন, হবে না, হবে না। এখান থেকে জাহেদ স্তর থেকে কি দেখেন, এটা হলো তালেব, আশেক, সালেক, জাহেদ, অর্থাৎ স্কুলের লাস্ট পর্যায়ে গিয়ে কি আপনাকে ড্রেস কোড আমরা ম্যান্ডেটারি করে দিচ্ছি। প্রথম তিনটা স্তরে কিন্তু কোনো ড্রেস কোড আমরা ম্যান্ডেটারি করছি না। হ্যাঁ হ্যাঁ, আমাদের চিন্তা করতেছে কি যেন, আমাদের এই যে ভাই, আলাল ভাই চিন্তা করতেছে, আমি তো তাহলে তো ধরা খেয়ে গেলাম। ঠিক আছে, জাহেদ হইতে গেলে তো সমস্যা হয়ে যাবে। আলাল ভাই চিন্তা করতেছে, বিপদে পড়ে গেলাম। ঠিক আছে, হ্যাঁ, জাহেদ হইতে দেরি আছে, জাহেদ হওয়ার আগে আরো অনেক কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে। ঠিক আছে, তো এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা দেখাবো। সব আছে, এই যে আরো অনেক কিছু শর্ত আছে এখানে, এই যে বেশ কিছু শর্তাবলী এই জায়গায় আছে। এই যে দকিকতের ক্ষেত্রে কি কি, মোবাল্লেগের ক্ষেত্রে কি কি, আরো কিছু বিষয় এখানে আছে। আচ্ছা, এই যে আর্থিক খেদমতেরও কিছু, এই যে বিভিন্ন স্তরের মান, এই যে না বিভিন্ন স্তরের মান, কোর্স বন্টন, হ্যাঁ, আরো অনেক কিছু এখানে আছে। এগুলো আমরা একের পর এক যে বাকি ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে, স্পষ্ট হবে।
এটা হলো, দেখুন আপনাদের যে ওজিফার শীট, ওজিফানামা, সেখানে এটার একটা ছবি তুলে আমার কাছে দিতে হবে। এটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে। আর এবাদত ট্র্যাকারে, ঠিক আছে, এগুলো সফট কপি থাকা দরকার, উচিত থাকলে ভালো। হ্যাঁ, এটা পাঠিয়ে দিবেনি। আচ্ছা, তো দেখুন আমাদের যে ওজিফার কাগজ, এই ওজিফার কাগজের আছে না, ফটো, ওইটাও একটা ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। ওজিফার কাগজের কোথায় জানি আছে মনে হয়, ওজিফার কাগজের। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখাইতে পারলে সবার কাছে বিষয়গুলো ক্লিয়ার হতো। তো বিষয় হলো, আমাদের ওজিফার কাগজে একটা জিনিস লক্ষ্য করবেন, সেখানে লেখা আছে তরিকায়ে জামিয়া। কোথায় একটা ওজিফার কাগজ দেখি, বের করতে হবে ওজিফার কাগজ। দেখেন শুরুতেই ওজিফার যে কাগজ, এই যে আঞ্জুমানে ইসলাহ আল ইমান ওয়া তাহরিকে ইসলাম ওয়া মারকাজ তালিম ওয়া তাফাক্কুরে ইসলাম, ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, ইসলামী দর্শন ও গবেষণা প্রতিষ্ঠান। তারপরেই বড় করে লেখা তরিকায়ে জামিয়া। জামিয়া শব্দের অর্থ হলো ইউনিভার্সিটি। অর্থাৎ আব্বা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে একটা জিনিস খেয়াল করবেন, তিনি বলেছেন ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। ইসলামিক এডুকেশনের রিসার্চ যেটা হয়, এটার সেন্টার হচ্ছে এই প্রতিষ্ঠান। আর আপনাদের সামনে যেটা এখন প্রেজেন্ট করছি, ইটস এ রিসার্চ ওয়ার্ক। এটা ইসলামিক এডুকেশনের একটা রিসার্চ ওয়ার্ক আপনাদের সামনে প্রেজেন্ট করছি, যেটা বহুদিন ধরে রিসার্চ করে আমাদেরকে বের করতে হয়েছে। কেন কেন এই জিনিসটা দরকার? কারণ একটা জিনিস মনে রাখবেন, ক্লাসের শুরুতেই বলেছি, বাংলাদেশে ইসলাম এনেছেন সুফিরা, আল্লাহর ওয়ালিরা, কি ওলিয়া উলিয়ারা বাংলাদেশে ইসলাম এনেছেন। ঢাকা শহরের বিভিন্ন মসজিদের যে পুরানা শিলালিপি, ওইটা এদিকে এখন ফিরে দাও, এদিকে ঘুরাও। আচ্ছা, ঢাকা শহরের বিভিন্ন মসজিদের যে পুরানা শিলালিপি, আমরা এগুলা নিয়ে গবেষণা করেছি। শিলালিপিগুলো নিয়ে আমরা গবেষণা করেছি। এটা নিয়ে একটা বই বের হবে সামনে, এবং শাহ আলী মাজারেও শিলালিপি আছে দুইটা। ওখানে গিয়ে সারে জমিনে গিয়ে উঠে দেখে শিলালিপিগুলো পড়েছি। এই ইতিহাস থেকে জানা যায়, বাংলাদেশে সর্বপ্রথম আগমন করেছিলেন চিশতিয়া তরিকার সুফিরা বাংলাদেশে। পরবর্তীতে মোজাদ্দেদিয়া তরিকার প্রভাবও এখানে বৃদ্ধি পায়। প্রথমে চিশতিয়া তরিকা এসেছিলেন, এরপর কাদেরিয়া, এরপর মোজাদ্দেদিয়া তরিকার সুফিরাও এসেছিলেন। ব্রিটিশরা আসার পর এই মসজিদগুলো থেকে সুফিদেরকে বিতাড়িত করে ওয়াহাবি আলেমদেরকে এখানে প্যাট্রোনাইজ করার চেষ্টা করা হয়। বর্তমানে বাংলাদেশে যে ওয়াহাবি এবং সালাফিবাদের যে উত্থান, এটার একমাত্র কারণ হলো সুফিরা তাদের ট্র্যাক থেকে সরে গেছে। সুফিরা তাদের
ট্র্যাক থেকে সরে গেছে। অর্থাৎ বাংলাদেশে হাজার হাজার খানকা আছে, দরবার আছে, কিন্তু রুহানি চিকিৎসার যে ট্রিটমেন্ট বা রুহানি খোরাক সব জায়গায় দেওয়া হয় না। এই পরিকল্পনা বা এই ওয়ার্ক সব জায়গায় নাই। না থাকার কারণে মানুষের যে আধ্যাত্মিক যে তৃষ্ণা, এই তৃষ্ণা মিটানোর এলিমেন্টস তারা পাচ্ছে না। কারণ কিছু রসম রেওয়াজের মধ্যে আমাদের দরবার এবং খানকাগুলো সীমাবদ্ধ হয়ে গেছে। ধরেন মাসে মাহফিল হচ্ছে, গরু জবাই হচ্ছে, মানুষজন যাচ্ছে, সিন্নি খাচ্ছে, চলে আসতেছে। এইভাবে বেশি দিন চলতে পারে না, কারণ এতে নফসের খোরাক হচ্ছে, কিন্তু আধ্যাত্মিক খোরাক কিন্তু তারা পাচ্ছে না। দ্বিতীয় বিষয় হলো, যুগ যেভাবে যাচ্ছে, এই যে আমাদের আধুনিক প্রযুক্তির যে উন্নয়ন, ডিজিটাল যুগ, এক এক যুগে একটা কথা মনে রাখবেন, এক এক যুগে এক এক শিল্পের উদ্ভব ঘটে। আমাদের এই জেনারেশনে চিকিৎসা বিজ্ঞানের উদ্ভব কিন্তু সেভাবে ঘটেনি। কেন ঘটেনি? কারণ ডায়াবেটিকের কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারতেছে না। এটা তো উচিত ছিল। মানুষ দেখেন, আল্লাহ মানুষকে কেন শাস্তি দিবে না? মানুষ কোটি কোটি ডলার ব্যয় করেছে মানুষকে হত্যার জন্য, আর্মস তৈরির জন্য। তারা যুদ্ধাস্ত্র বানিয়েছে। এক নম্বর। দুই নম্বর হলো আমাদের যে চাহিদা, এই চাহিদা বৃদ্ধির জন্য, চাহিদা পূরণের জন্য হাজার হাজার কোম্পানি, এই যে শিল্প বিপ্লবের নামে, শিল্প বিপ্লব ঘটানোর নামে এই যে হাজার হাজার কোম্পানি পৃথিবীতে তৈরি করেছে। মানুষকে দেখবেন যে এই যে দুনিয়াবি যে জাক জমক জৌলুসের দিকে মানুষকে আকৃষ্ট করে দিয়েছে। এই যে মানুষের যে চাহিদা, এই চাহিদা পূরণের জন্য তো হাজার হাজার কোম্পানি পৃথিবীতে শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে হয়েছে। এই শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে গিয়ে কি করেছে মানুষ দেখেন, পৃথিবীর পরিবেশে হিট বাড়ায় দিছে পৃথিবীর। এবং এই যে হিট বাড়ছে, এটার যে ভয়াবহতা কিন্তু আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারবো একটা সময়। যখন বুঝতে পারবো তখন কিচ্ছু করার থাকবে না। আমাদের পৃথিবীকে আমরা নষ্ট করেছি, আমরা নষ্ট করছি। মানুষ মানবতার জন্য আজকে যদি চিকিৎসা ক্ষেত্রে পারমাণবিক বোম বানাইতে যে অর্থ মানুষ ব্যয় করেছে, এটা যদি চিকিৎসা ক্ষেত্রে মানুষ ব্যয় করতো, কি দেখবেন যে বহু রোগ বালাই থেকে পরিত্রাণের উপায় মানুষ পেয়ে যেত। এই যে করোনায় পৃথিবীর কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কারণ মানে এই ভয়াবহতা, এটাকে মোকাবেলা করবার মতো প্রস্তুতি মানুষের ছিল না। কাজেই এই যে গ্লোবাল চেঞ্জ আমাদের যেটা এসেছে, এই চেঞ্জের সাথে যদি আপনি তাল মিলাতে না পারেন, মনে রাখবেন তরিকতের শিক্ষার দুরবস্থা সামনে আরো অবস্থান করছে, অপেক্ষা করছে। ব্রিটিশ আমেরিকানরা, এ কথা বলেই শেষ করব, ব্রিটিশ আমেরিকানরা, ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছে, আপনারা ইতিহাস জানেন, ভারতবর্ষে আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, কি তারপরে এখানে এই এলাকার মানুষকে রুল করার চেষ্টা করলো। হিন্দুরা ব্রিটিশদের সাথে তাল মিলিয়েছে, কারণ হিন্দুদেরকে হঠাৎ তো মুসলমানরা আসছিল, কি ওদের একটা হিংসা কাজ করতো। এই হিংসা কাজ করার ফলে তারা কিন্তু মার্চ করেছে ব্রিটিশদের সাথে, কিন্তু মুসলমানরা মার্চ করে নাই, মুসলমানদেরকে কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারে নাই। সর্বশেষ যখন বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে সিপাহী বিপ্লব হয়, কি বাহাদুর শাহ জাফরের মাজার জিয়ারত করে আসি এই রেঙ্গুনে কয়েকদিন আগে, না বেচারে নির্বাসন দিয়ে দিচ্ছে, कितना बदनसीब है जाफर दाफन के लिए दू गज जमी बे ना मिला कोई ये यार में। ওনার কবরের ওখানে লেখা আছে, ওটা ওনার লেখাই কবিতা। হ্যাঁ, कितना बदनसीब है जाफर दाफन के लिए, যে জাফর কত বদনসিব, হ্যাঁ
শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, যে বাহাদুর শাহ জাফর সে কত বদনসিব, তার দাফনের জন্য 2 গজ জমি ভে না মেলা কুই ইয়ার মে, তার বন্ধুর গলিতে 2 গজ জমিও তার মিলল না। খুব মানে খুব আক্ষেপ সহকারে তিনি এই গজল লিখেছিলেন। লাগতা নেই হ্যায় জি মেরা উজরে দায়ার মে, ওনার কবরের উপরে লেখা আছে এটা। তো এই যে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে যখন সিপাহী বিপ্লব হলো, তখন ব্রিটিশরা চিন্তা করলো যে মুসলমানদের ভেতরে যদি মিল থাকে কখনো তাদেরকে রুল করা যাবে না। এই জন্য মুসলমানদেরকে রুল করার জন্য তখন মুসলমানদের মধ্যে বেশ কিছু দলের উদ্ভব ঘটায়, যার মধ্যে একটা ছিল, উল্লেখযোগ্য ছিল কাদিয়ানী সম্প্রদায়। আমরা এখন যে কাদিয়ানী সম্প্রদায়ের কথা বলি, গোলাম আহমদ কাদিয়ানী, কি এই গোলাম আহমদ কাদিয়ানী ছিল অন্যতম। মজার ব্যাপার হচ্ছে দেওবন্দ মাদ্রাসা ওই সময়ে ব্রিটিশদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় এবং গোলাম আহমদ কাদিয়ানী কিন্তু দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন। দেওবন্দ মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা কাশেম নানুতবি, কি কাশেম নানুতবি, গোলাম আহমদ কাদিয়ানী নিজে স্বীকার করেছেন, আমি যে আমার এই মতবাদের আদর্শ আমি পেয়েছি কাশেম নানুতবির কাছ থেকে। ওনার লেখা একটা বইয়ে কাশেম নানুতবি তিনি উল্লেখ করেছেন যে কেউ যদি পরবর্তীতে ছায়া নবী হিসাবে নিজের নবুয়াত দাবি করে তাহলে খাতামান নবুয়নের কোনো ক্ষতি হবে না। কি নাউজুবিল্লাহ, এই ধরনের মতামত দিয়েছেন। এই জিনিসগুলো দেওয়ার কারণ ছিল কি, এক হচ্ছে এই যে হিন্দুরা রামকৃষ্ণকে এই যে স্রষ্টার অবতার, তারা যে অবতার অথবা নবী হিসাবে রামকৃষ্ণকে তারা চিন্তা করতো, অথবা এই যে পরবর্তীতে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের যে এই মিশন, এই যে থিওরি, এগুলোকে জায়েজ করা এক নম্বর। কারণ খাতামান নবিয়িনকে স্বীকার করলে এগুলোর কোনো অস্তিত্ব থাকে না, কি এগুলো সব বাতিল। আর গোলাম আহমদ কাদিয়ানী ফতোয়া দিয়েছিল, তার লিখিত ফতোয়া আছে তার বইয়ে, যে ভারতবর্ষে ব্রিটিশদের শাসন এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ নিয়ামত হিসাবে পাঠিয়েছে এই দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য, কাজে এটাকে মেনে নেওয়া উচিত সবার। এরা ছিল ব্রিটিশদের চর। আপনারা দেখেন এখানে ব্রিটিশরা কাদেরকে, এই যে তরিকায় মোহাম্মদীর কথা বলছি, কি তরিকায় মোহাম্মদী আন্দোলনের যত সদস্য ছিল এদেরকে একে একে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে এবং হত্যা করেছে ব্রিটিশরা এই সিপাহী বিপ্লবের পর। ধরে ধরে হত্যা করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল ফকির মজনু শাহ, কি মজনু শাহের নেতৃত্বে বিরাট আন্দোলন গড়ে ওঠে। আপনারা ইতিহাস পড়লে পড়াবো আপনাদেরকে এখানে সব, যখন তরিকায় মোহাম্মদী সম্পর্কে পড়বেন এগুলো সব আপনাদের কাছে ক্লিয়ার হবে। তখন আল্লাহর ওয়ালিরা, এই ব্রিটিশরা, এই ব্রিটিশদের প্রভুত্ব কখনো মেনে নেয়নি, কারণ জানে যে এরা কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনি যদি তরিকার মূল শিক্ষা যদি প্রতিষ্ঠা করতে চান, খালি আসবেন যাবেন, কিছু অর্জন করবেন না, এই অবস্থা থাকলে আপনি ভবিষ্যৎ যে সেঞ্চুরি এটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। ইম্পসিবল ব্যাপার, আপনি হেরে যাবেন। বাতিলের কাছে আপনি মাথা নত করতে বাধ্য হবেন। আমরা এই জায়গাটা রাখতে চাই না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আপনাদেরকে এই কোর্সটা পড়ানোর পর তারপর মিশনে নামবো। গ্রুপ তো ভাগ করাই আছে, কোন গ্রুপে কার কি অবস্থা, কার কি সার্টিফিকেট আছে কি নাই, কি এই জিনিসগুলো নিয়ে তখন কাজ করব। কে কোরআন পড়তে পারেন, কে পারেন না,
যিনি পারেন না তাকে কত দ্রুত শিখতে হবে, এটা কি এই জিনিসগুলো নিয়ে তখন আমরা কাজ করব। শীঘ্রই শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, প্রত্যেকটা কোর্সের আলাদা সিলেবাস আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা একদিনে সব এগুলা শুরু করা যায় না, কারণ যেটা দেখছেন আপনি সামনে, এটা নিয়ে বহু বছর গবেষণা করতে হয়েছে। এটা একদিনে হয়নি। একদিনে এই জিনিসগুলোকে প্রেজেন্ট করা যায় না, কারণ এমন একটা সময় আপনাদের কাছে প্রেজেন্ট করেছে এই জিনিসটা, এই সংক্রান্ত যে কোনো কোশ্চেনের অ্যান্সার যেন আমি দিতে পারি আপনাদেরকে। কি আমি তো এটা তৈরি করে রাখছি বহু আগে, কয়েক মাস ধরে আমি ওনাদের সিনিয়র কয়েকজনের কাছে আমি দিয়েছি জিনিসগুলো, যে আপনারা এটা দেখেন, এটা রিভিউ করেন, কোনো কারেকশন আছে কিনা বা কিছু আছে কিনা আপনারা বলেন। প্রেজেন্ট করলাম তো বহুদিন পর, রেডি হওয়ার পরও না 3-4 মাস অপেক্ষা করলাম, করে তারপর আমার নিয়তি ছিল যে যখন রমজান মাস যাবে তারপর এই জিনিসটা প্রেজেন্ট করবো আপনাদের সামনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। মনিরুজ্জামান মনির, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, ফেরদৌসি নাহার আউয়াল, মনিরুজ্জামান মনির, সৈয়দা মাকসুরা খাতুন, শফিকুল ইসলাম শাওন, মোহাম্মদ আব্দুল বারি, সৈয়দা আমরিন শরীফ আফ্রিদি অনু, ফারিজা ফাইরুজ, শোয়েবুর রহমান, নূর হোসেন খোকন, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ সুমদ মিয়া, তাসনিম তাহির সিফাত, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আব্দুল বারি, শাওয়ান খান, সালাউদ্দিন খান ইমরান, আব্দুল সালাম আজাদ, শহীদুল ইসলাম মামুন, আব্দুল সত্তার ভাই দোয়া চেয়েছেন, মাহফুজুল হক উজ্জ্বল, আসমা আজিজ, একে আজাদ, নুসরাত জাহান সারা, নূরে আলম, মোহাম্মদ মিজান, সেলিম রেজা, স্নিগ্ধা রাহি, শায়লা ইলিয়াস, কবির হোসেন, মোহাম্মদ শিয়াম হুসাইন, ফাহিম ফাইজুল্লাহ, নুসরাত রুনা, পপিয়ারা জামান সুমি, রিয়াজুল, সুরাইয়া আক্তার, জেবা ফারজানা। আজকে পীর বোনেরা 7200 বার দরুদ পড়েছে। কামরুল আনাম, মাকসুদ আনাম, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا
بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জায়গাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم